হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের পরবর্তী মডিউল যেটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় মডিউল। আমরা বিক্রয় মডিউলের সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অনেক কিছু আছে আমাদের একটু পরে বুঝবো, যদিও আমরা এই ভিডিওগুলোর মধ্যেই বলে দিচ্ছি কি করতে হয়। তো তারপরে আমরা ডিটেলসে যখন সিরিয়ালি মডিউলগুলো আসবে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, আমরা মিলিং কার্যক্রম নিয়ে যে দুইটা ভিডিও দিয়েছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। যাই হোক, আমরা এখন বিক্রয় মডিউলে সরাসরি যাচ্ছি এবং এটাতেও 3টা মডিউল আছে, ছোট ছোট ফিচার আছে। আমরা দেখি এগুলো কিভাবে কাজ করে। সরি, আমরা লগ আউট হয়ে গেছি, আমরা আরেকবার একটু লগ ইন করে নিচ্ছি। তো ওকে, আমরা লগ ইন করে নিয়েছি আরেকবার। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিক্রয় মেমোটা কেমন। আমাদের যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি কিনেছি, আপনারা জানেন আমরা মিলিং থেকেও অনেক সময় কিনি, বেশিরভাগ সময় কেনা হয় বিভিন্ন পাইকারের কাছ থেকে, যারা উৎপাদন করে বিভিন্ন যে প্রোডাক্ট আমাদের মিল থেকে ক্র্যাশিং করার পর সেগুলো আমরা কিনে নিই। অনেক সময় সেগুলো আমাদের স্টকে গিয়ে জমা হয়। আমরা চাইলে এখান থেকে বিক্রি করতে পারি, এটা আমাদের সেলস ইনভয়েস। তো আমরা এখান থেকে বিক্রি করতে পারি, সরাসরি ব্যাপারীর কাছেও বিক্রি করতে পারি। ধরেন আকবর আলীর কাছ থেকে কিনেছি, আমরা মাসুমের কাছে বিক্রি করলাম, এরকম বিক্রি করতে পারি, বা খুচরাও বিক্রি করতে পারি। বাইরে থেকে কেউ যদি এসে আমাদের কাছ থেকে কিনতে চায়, আমরা তাদের কাছে বিক্রি করতে পারি। খুচরা কাস্টমার, যেমন যদি কেউ এসে বলে যে 1 বস্তা খুদ দেন, তো আমরা তার কাছেও বিক্রি করতে পারি, কারণ সে তো নিয়মিত আসবে না। সেই জন্য আমরা খুচরাতে ক্লিক দিয়ে তার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা যদি দেয়, তাহলে আমরা ঠিকানা সহকারে এখানে বসায় দিতে পারি। এবং এগুলো জরুরি, যেমন নাম এবং মোবাইল নাম্বার ছাড়া তো কাজই হবে না, কারণ মোবাইল নাম্বার দিলে তাকে SMS পাঠানো হবে বিক্রয়ের জন্য, এবং যদি আপনার SMS চালু করা থাকে। ওকে, তো এই ওভারঅল আমাদের বিক্রয়, আমাদের এই খরিদ্দার অর্থাৎ ক্রেতা কনফিগারেশন। আমরা চাইলে এখানে যেভাবে সিলেক্ট করি আমরা করতে পারি, যদি ব্যাপারীর কাছে বিক্রি করি। আর যদি বাইরের কাস্টমার হয়, আশা করি বাইরের কাস্টমারই বেশি হবে বিক্রির সময়। যদি ব্যাপারী হয়, ব্যাপারীর অপশনটা এখানে রাখা হয়েছে। এবং আমরা চাইলে এখানে বিক্রি করতে পারি আমাদের যে প্রোডাক্টগুলো স্টকে আছে। আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কি কি প্রোডাক্ট মানে স্টক আছে, সেগুলো সবার আগে আসবে, আর যেগুলো স্টক না সেগুলো নিচে আসবে, এবং আমরা এগুলো সিলেক্টই করতে পারবো না। ওকে, আমাদের আলো ব্র্যান্ড স্টকে 420 কেজি আছে ইত্যাদি, আমরা এগুলোই বিক্রি করতে পারবো, এর মধ্যে এর বাইরে যাইতে পারবো না। ওকে, তো যাই হোক, আমরা যদি চাই তুষ সবচেয়ে বেশি আমরা আছে দেখতেছি, যেটা বেশি সেটা সবার উপরে থাকে। তো আমরা তুষ কিছু বিক্রি করতে পারি, 873 কেজি, বা আমরা 73 কেজি বিক্রি করতে পারি। 60 টাকা এটা মন আপনারা আগে বসিয়ে দিয়েছেন যারা আছেন। কিভাবে বসান সেটা আমরা পরে বলবো, কিভাবে আপনারা দাম বসায় দেন। তো যেহেতু বসান ছিল, অটোমেটিক্যালি 7 চলে আসছে। তো আমরা এখানে এখন কতখানি বিক্রি করবো, ধরেন 73 কেজি আমরা বিক্রি করবো, সেটা অটোমেটিক্যালি আমরা দেখবো এখানে মোটগুলা হিসাব হয়ে বসে আছে। আমরা যদি চাই ট্রাকের নাম্বার এখানে আমরা সেভ করতে পারি, আপনার সিকিউরিটি পারপাসে যদি প্রয়োজন হয় অপশনাল দিলে দিতে পারেন। যদি কোনো মন্তব্য থাকে, কোনো কথা থাকে প্রয়োজনীয়, সেটা আপনি নোট করে রাখতে পারেন। যদি বলে যায় খরিদ্দার, বা আপনি যদি মনে রাখার চেষ্টা করেন যে কিছু একটা, তাহলে এখানে লিখতে পারেন। এবং মোট বস্তা এটা অপশনাল। এছাড়া যদি আপনি চান বস্তাটা কাউন্ট করতে, ধরেন 73 কেজি তাকে দিয়েছেন, 3 বস্তা আপনার হয়েছে, আপনি এটা লিখে দিতে পারেন যে 3 বস্তা হয়েছে, হ্যাঁ, 73 কেজিতে। যাই হোক, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডেটটাকে এখানে বসায় দিতে হবে, আপনি ডেট বসায় দিবেন। তারপরে মালের মোট মূল্যটা এখানে অটোমেটিক জমা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি নতুন আরও প্রোডাক্ট নিতে চাই, আরেকটু যদি কিনতে চাই আইটেম, আমরা যদি ধরেন তুষ কিনেছি অলরেডি, দেখতে পাচ্ছি। আমরা পাটের বস্তাও যদি কিনতে চাই 50 পিস, আমরা কিনতে পারি। এখান থেকে 50 পিস কিনে নিলাম, এবং আমরা এখানে দামটা বসে দিব ম্যানুয়ালি, যেহেতু বসানো নাই আমাদের অটোমেটিক। তো আমরা নিজের থেকে বসে নিলাম 25 কেজি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল 1761 টাকা বিল এসেছে। এখানে যার নাম থাকবে তার। তো আমরা আপাতত মাসুম মিয়ার নাম দিচ্ছি, এর আমরা আকবর আলীর সাথে কারবারটা করি আপাতত। তো আকবর আলী সাহেবের টোটাল আগে থেকেই আমরা 50,000 টাকা তার কাছে পাই। তো এখন আরও আমরা বিক্রি করছি তার কাছে 1761 টাকার মাল। তার মানে বুঝতেছেন, এটা সমন্বয় হবে। যদি আমরা সমন্বয় করি, আর যদি টাকা এখান থেকে পেমেন্ট করি, পেমেন্ট করতে পারবো, সমস্যা নাই। তো লোডিং খরচ যদি এটা দেখেন, এটা
আলাদা হবে। যেমন বিক্রয় আমরা করছি, এক্ষেত্রে লোডিং খরচ হয়তো বা সে দিবে, সেই তো দিবে, আপনারা ভালো জানেন, ওই দিবে আর কি। লোড করে নিয়ে যাবে এসে, তো তারই তো দেওয়া লাগবে। তো সেই টাকাটা আপনারা এখানে দিতে পারেন। আর আপনার যেহেতু লেবার আপনার, তো আপনি টাকাটা নেবেন, পরবর্তীতে লেবারকে পে করবেন। ওকে, তো এই টাকাটা এখানে ধরেন বসাই দিচ্ছি। লেবার খরচ 120 টাকা। যদি ডিসকাউন্ট দেয়, ধরেন আপনার টোটাল কত টাকা হয়েছে, 1881 টাকা হয়েছে। যদি আমরা ধরেন 1 টাকা ডিসকাউন্ট দিলাম, 1880 টাকা হলো। ওকে, তো আমরা যদি পূর্ণ পেমেন্ট করতে চাই, চাপ দিলে আমরা পুরোটাই পেমেন্ট হয়ে যাবে। তখন এই এটা কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না, যা আছে তাই। আর যদি মনে হয় যে না, আমরা 880 টাকা পেমেন্ট করলাম, তার মানে 1000 টাকা এখানে যুক্ত হয়ে 51,000 টাকা হয়ে থাকবে। আরও 1000 টাকা তার থেকে পাওনা থাকলাম আমরা, মিললেন মালিকরা। ওকে, তো আমরা এটাই হচ্ছে এখন সাবমিট করে দিব আকবর আলীর জন্য। তো 1000 টাকা এখানে যুক্ত হওয়ার কথা, দেখি কি হয়। তো ওকে, বিক্রয়, এবং বিক্রয় করার সাথে সাথে আমাদের এইগুলা হচ্ছে সব স্টক থেকে কমে যাবে। ওকে, আমরা এগুলো টেস্ট করেছি, আপনারা দেখবেন এগুলো স্টক থেকে কমে গেছে অলরেডি। তুষ কমে যাওয়ার কথা। যদি আমরা রিলোড দিই, তাহলে দেখবো তুষ সব কিছু কমে গেছে। লোড হচ্ছে, ওকে, তুষ কমে গেছে 480, 4800 কেজি এখন আছে, তখন 73 ছিল, 4873। ওকে, আমরা যদি এখন আবার একবার লিখে সিলেক্ট করি, দেখবো তার 1000 টাকা যুক্ত হয়েছে, তার ব্যালেন্সে সমন্বয় হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে কথা। আমরা হচ্ছে বাইরের ব্যাপারীর কাছে আপাতত বললাম, যদি আপনার ওই সাবস্ক্রিপশন প্ল্যানে থাকে, আপনি যদি প্রথম ভিডিওটা দেখেন সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে, ওখানে দেখিয়েছে যে ওয়াকিং কাস্টমার যদি আপনাকে অ্যালাউ করে দেওয়া থাকে বাকি দেওয়ার ব্যাপারটা, তাহলে আপনি এই খুচরা কাস্টমারকেও বাকি দিতে পারবেন। ওকে, তো সেটাও ম্যানেজ করতে পারবেন সুন্দর করে। সেই অপশনও আমরা হচ্ছে পরবর্তীতে দেখবো আস্তে আস্তে। যাই হোক, নর্মালি যদি অফ থাকে, তাহলে এই বাইরের কাস্টমারের সাথে সবসময় হচ্ছে আপনার নগদ কারবার করতে হবে, বাকির কারবার আর এর সাথে হবে না। এই হচ্ছে আমাদের বিক্রয় মডিউল। কিভাবে বিক্রয় করা যায় কোনো ডেটা, আমরা মানে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে করতে পারি, আপনারা দেখে ফেললেন। তো যাই হোক, এবং দেখেন খেয়াল করে, এখানেও কিন্তু আমাদের ক্যাশটা বেড়েছে, যতটুকু সে দিয়েছে এখানে নগদ ক্যাশে কিন্তু যা জমা হয়েছে। তো এই হচ্ছে বিক্রয়। আমরা দেখেছি বিক্রয়ের প্রোডাক্ট থেকে আমরা কিনতে পারি, আমরা মিলিং থেকে কিনতে পারি, আমরা চাইলে ডিরেক্ট ক্রয় থেকেও কিনতে পারি। ওকে, আমরা পরবর্তী ভিডিওতে হয়তো বা ক্রয় নিয়ে আলোচনা করব। তো আমরা যে বিক্রয় করলাম, এটা কোথায় গেল, বিক্রয় তালিকার মধ্যে গেছে। এখান থেকে আমরা সেগুলোকে দেখতে পারি এবং প্রিন্ট করে দিতে পারি প্রয়োজনীয় ইনভয়েস, এবং আমরা চাইলে এখান থেকেও টাকাটা নিতে পারি। খেয়াল করবেন, বকেয়া আদায়, এখানে যখন আমরা চাপ দিব, তখন দেখব যে তার কত টাকা বাকি আছে। আমরা চাইলে পরিপূর্ণ টাকা তার কাছ থেকে এখান থেকে পে করে নিতে পারি, এবং আমরা এআই কে দিয়ে আমরা একটা নোট ক্রিয়েট করতে পারি, এবং সে যদি চায় 1000 না দিয়ে 500 দিবে, তাহলে আমরা এইখানে এসে আমরা হচ্ছে এই ইনভয়েসে এসে আমরা হচ্ছে সেই টাকাটা পে করতে পারি যদি চাই। নর্মালি এরকম হয় না, যদি টাকা দিয়ে 2-3 দিন পরে আসলে অনেকগুলা হচ্ছে সেল হয়ে যায়, তখন ওইটা নিচে পড়ে যায়। নর্মালি সে এসে আবার এখান থেকে আপনারা করবেন না, হ্যাসেল হবে। তখন আপনারা এই বিক্রয় পেমেন্ট বকেয়া থেকে করতে পারেন, বা তার ডিরেক্ট অ্যাকাউন্টে গিয়ে, আকবর আলীর অ্যাকাউন্টে গিয়েও আপনারা পেমেন্ট করে দিতে পারেন। সেই অপশনগুলো আছে, আমরা আস্তে আস্তে সেগুলোতে যাব। যদি ভুল হয়, আপনারা এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। ক্যান্সেল করলে সব জায়গায় আবার আগের মতো রিভার্ট হয়ে যাবে, অর্থাৎ যে প্রোডাক্ট আমাদের স্টক থেকে বের হয়ে গেছে সেগুলো ঢুকে যাবে, যা কিছু হয় ইত্যাদি। এগুলো সব কিছু ট্রানজ্যাকশনের মাধ্যমে করা আছে, যে এগুলা কোনো নির্ভুলভাবে সব কাজ হচ্ছে আর কি, আমরা টেস্ট করেছি। তো এই হচ্ছে কথা। এবং আমরা যদি চাই প্রিন্ট করে দিতে চাই, এখান থেকে প্রিন্ট করে দিব আমাদের ওই ইনভয়েসটা, এখান থেকে প্রিন্ট করতে পারবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিক্রয় মেমো। আমরা এই তথ্যগুলো আমরা এগুলো কিনেছি, দেখলেন হয়তো বা, সেটা আমরা হচ্ছে টোটাল প্রিন্ট করে দিব। মোট বস্তা যেহেতু আমরা দিইনি, জিরো আছে, মনে আছে কিনা, ওই যে বস্তার কথা বললাম, ওই বস্তাতে জিরো, তাই জন্য জিরো এখানে আসছে। এবং কত টাকা পেমেন্ট করা হয়েছে, 880 টাকা, সেটা এখানে দেখাচ্ছে। ক্যাশের মাধ্যমে দেওয়া হয়েছে। এবং সর্বমোট নিট বিল, প্রয়োজনীয় সকল তথ্য আমরা এখানে দেখাচ্ছি, এবং এগুলো বাংলাতে আসতেছে। যদি আপনারা ইংলিশ করেন, তাহলে সবগুলো ইংলিশে আসবে। যদি এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দেন, তাহলে সব কিছু ইংলিশে আসবে ওখানে আর কি। এই হচ্ছে ওভারঅল আমাদের বিক্রয় মেমো। আপনারা যদি চান, এখানে মেমো নাম্বার দিয়ে খুঁজতে পারেন, বা যদি ফোন নাম্বার নাম দিয়ে যদি ব্যাপারে খুঁজতে চান, খুঁজতে পারেন। এখানে সেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে চাপ দিই, এটা কি, এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। এখানে চাপ দিলে আরও ফিল্টার অ্যাড হবে, আসবে। সেখানে আপনি চাইলে পাইকার, স্পেসিফিক পাইকারকে সিলেক্ট করে তার প্রত্যেকটা
বিক্রয় মেমো অর্থাৎ এখান থেকে বের করতে পারেন আপনি চাইলে, এবং এখান থেকে বাতিলকৃতগুলো দেখতে পারেন যেগুলো বাতিল করে ফেলছেন, অনেক সময় বাতিল করার প্রয়োজন পড়তে পারে ভুল হলে, এবং সক্রিয় যেগুলো সেগুলো এখানে আসবে আর কি। ওকে, এবং ডেট দিয়েও দেখতে পারেন যে সামনে আগের মাসে তার আগের মাসে কত টাকা হঠাৎ কত মানে সেল হয়েছে কিনা। ধরেন নর্মালি যদি কোনো পাইকার আপনার কাছে এসে বলে যে গত ধরেন হচ্ছে জানুয়ারি মাসে আমার একটা ইনভয়েস ছিল, দেখেন তো আমাকে একটু প্রিন্ট করে দেন তো, তখন আপনি কি করবেন, নর্মালি যদি আপনি অনেকগুলো থাকে যেমন আকবর আলীর সাথে অনেক কারবার হলে ধরেন তখন তো অনেক তথ্য চলে আসবে, সব মাসের তথ্য চলে আসবে তাই না, 1-2 বছরের তথ্য। তখন আপনি স্পেসিফিক তারিখটা দিবেন যে জানুয়ারির কথা বলতেছে, যেহেতু জানুয়ারি মাসের 1 এবং জানুয়ারি মাসের যা থাকে 30 দিয়ে আপনি হচ্ছে ব্যাপারীকে সিলেক্ট করে দিলে তার ওই মাসের যতগুলা হচ্ছে আপনার কি বলে তালিকা আছে, ইনভয়েস আছে, এগুলো সব চলে আসবে। ওকে, বিক্রয় তালিকা। তো এই হচ্ছে ওভারঅল আমাদের বিক্রয়। আমরা যদি বিক্রয় পেমেন্ট বকেয়া দেখি, এটা কি, এটাতে আমরা যদি যাই, এগুলো সব রেসপন্সিভ, আপনারা ফোনে আরামসে এগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের যে নিজস্ব ফোন আছে সেখানে, বাট প্রেফার করবো আপনারা সবাই কম্পিউটারে ব্যবহার করেন, তাহলে বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবেন। ওকে, তো এই হচ্ছে কথা। বিক্রয় পেমেন্ট কি, আমরা যদি চাই আকবর আলীর যদি কোনো বিক্রয়ে বকেয়া থাকে কোনো ইনভয়েস, তাহলে আমরা সেখান থেকে সরাসরি পেমেন্ট করে নিতে পারবো। দেখেন তার এই কয়টা বকেয়া আছে, আমরা যদি পেমেন্ট করি তাহলে তার ব্যালেন্সের থেকে কেটে নিতে পারে, বা সে যদি নগদ টাকা দেয় তাহলে তো কোনো কথাই নেই, নগদই, এটা হচ্ছে নগদ টাকাই আর কি দেওয়ার জন্য। ওকে, তো ধরেন আকবর আলী আসছে, এসে বলতেছে দেখো তো আমার কত বিক্রয়ে কত বাকি আছে, সে আসার পর আমরা সিলেক্ট করে দিচ্ছি তার নাম, তার যত বাকি আছে যে যে আপনার হচ্ছে ইনভয়েসে সেগুলো এখানে দেখাচ্ছে কত টাকা বাকি। তো আমরা এখান থেকে একবারে তার কাছ থেকে টাকা নিয়ে বন্টন করে দিব সবগুলোর জন্য। ধরেন তার টোটাল বাকি এখানে দেখাচ্ছে হচ্ছে 1800 টাকা সাপোজ, তাই না, সে এসে বলতেছে ভাই আমি হচ্ছে 1500 টাকা দিব, তখন এই 1500 দিয়ে আমি হচ্ছে স্বয়ংক্রিয় বন্টনে চাপ দিলে যার যত বাকি সেটা নিয়ে আর বাকি দেখাচ্ছে যে 300 টাকা পাওয়া যাবে তার কাছ থেকে, 300 টাকা থেকেই যাবে। ওকে, তখন যেটাতে থেকে যাবে সেটাতে তো থেকেই গেল। ধরেন এই ইনভয়েসে হচ্ছে আমরা কত টাকা পে করতে পারছি, 700 টাকা, তার মানে এই ইনভয়েসের জন্য 300 টাকা বাকি থেকেই যাবে। তো আমরা এখানে সিলেক্ট করতে পারি কিসের মাধ্যমে করেছি। হ্যাঁ, এটা কালেকশন আর কি, একসাথে সব কালেকশন করার জন্য আমরা বিকাশ যে কোনো কিছু যেটার মাধ্যমে সে দেয় টাকা, সেই মাধ্যমটাকে আমরা সিলেক্ট করে কোনো মন্তব্য থাকলে মন্তব্য দিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট ব্যাচ কালেকশন করতে পারি। এই দুইটার কাছ থেকে আমরা দুইটা ইনভয়েস থেকে আকবর আলীর জন্য আমরা কালেকশন করে নিব। তো এই হচ্ছে কথা, আপনারা এগুলো টেস্ট করে দেখবেন। আমরা দেখছি, আমরা আর গেলাম না যেহেতু অনেক বড় হয়ে গেছে ভিডিও, অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো এই হচ্ছে ওভারঅল, আমরা তাও একটা এটা করেই দেখাই আপনাকে না, আমরা হচ্ছে করে দেখাই। ওকে, এটার জন্য এসএমএস যাবে আপনাদের কাছে, যদি এসএমএস খোলা থাকে আকবর আলীর কাছে চলে যাবে। তো আমরা যদি দেখি আমাদের পেমেন্টটা সাকসেস হয়েছে, আমরা যদি আবার সিলেক্ট করি আকবর আলীকে তাহলে দেখবো যে এটা আর আসতেছে না, কারণ এটা পুরোপুরি পেইড, আর 300 টাকাটা শুধু আসতেছে। ওকে, তো আমরা রিলোড দিলাম, এখানে একটু রিলোড দেওয়ার প্রয়োজন পড়লো, রিলোড দিলাম, তাহলে আমরা দেখবো যে শুধু 300 টাকার একটা বকেয়া আছে, আর বাকিগুলো পেমেন্ট হয়ে গেছে আর কি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ চলে আসছে। ওকে, তো এই হচ্ছে বিক্রয়। আশা করি বিক্রয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নাই, যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে জানাতে পারেন, আমরা হচ্ছে আপনাকে হেল্প করব। এই হচ্ছে কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও হবে ক্রয় নিয়ে।